চলমান তাপপ্রবাহ ৭৫ বছরের রেকর্ড ভাঙল। অর্থাৎ এত দীর্ঘ সময় ধরে একই সাথে দেশের সর্বাধিক জায়গা জুড়ে তাপপ্রবাহ চলমান থাকেনি। স্বাধীনতোত্তর বাংলাদেশে কখনোই এত সময় ধরে তাপপ্রবাহের নজির নেই। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা চলবে আরও সপ্তাহখানেক। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। টানা তাপপ্রবাহে নাকাল দেশবাসী, গরমে অতিষ্ঠ জনজীবন। এই এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত টানা তাপপ্রবাহ অব্যাহত। দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে এপ্রিলের বাকি সময় জুড়েও। বাতাসে আর্দ্রতা বেড়ে গরমের অনুভূতি আরও বাড়িয়েছে। কোথাও দমকা হাওয়া বয়ে গেলে তাতেও উষ্ণতা ভর করছে, ফলে সাধারণ মানুষের গরমের কষ্ট আরও বেড়েছে। আবহাওয়া অফিস বলছে চলমান এই তাপপ্রবাহ ভেঙেছে ৭৫ বছর আগের রেকর্ড। এই যে এপ্রিল মাসের বাকি যে কয়েকদিন রয়েছে, এই কয়েকদিনও কিন্তু এই তাপপ্রবাহের বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এই হিসাবে যদি আমরা বলি যে এটা গত ৭৫ বছরের তুলনায় সবচেয়ে এই বছর এই সময় এবং যদি কভারেজ এরিয়া দুইটাই বেশি ছিল। তবে অসহনীয় দাবদাহের মধ্যে কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে মে মাসের শুরুতেই সারা দেশে বৃষ্টি হতে পারে, তখন কিছুটা কমবে দাবদাহ। মে মাসের শুরুতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমি যদি স্পেসিফিক বলি তাহলে ২ মে থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কোথাও কোথাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই তাপমাত্রা কমে গিয়ে মানুষের স্বস্তিকর অবস্থা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চুয়াডাঙ্গা ও যশোর জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের ১৮টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং অন্যান্য জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।